দেখলেন তো? হ্যাঁ, দেখলেন কিভাবে গান করছে? আপনারা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা চিন্তার মধ্যে ভুগছেন যে কি খাবো কাল, আজ বাচ্চারা কি খাবে না খাবে, আপনারা সমস্যার মধ্যে পড়ে গেছেন আর ইনি গান করছেন। ঠিক আছে, বুঝলাম কাজী নজরুল ইসলামের ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। তো যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা কি করছে না করছে, কি সে ভুগছে, এটা নিয়ে কখনো বিবেচনা করছেন? একটু মাথার মধ্যে, মগজের মধ্যে একটু ঢুকছে যে তাদের কি, কোন পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে? আর আপনি এখানে গান করছেন। হ্যাঁ, আপনি যে গান করছেন, কি খুশি, কি আনন্দ, উল্লাসে ওরা গান করে দিল, বাহ! আর এদিকে যে এত দুর্নীতি করলেন, এত টাকা খেলেন, টাকাগুলো কোথায় গেল? তাদের খালি একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন আপনি। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারবে? আর গানও করছেন কি একটু, মানে কি মজা, কি কোনো কিছু তার কাছে মনেই নেই যে এইদিকে চাকরি প্রার্থীরা আহ, এত সমস্যার মধ্যে ভুগছে। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তার ওখানে যাচ্ছে পরামর্শ নিতে যে কিভাবে কি হবে, চাকরিগুলো কি করে ফেরত পাবো না পাবো, তার কাছে পরামর্শ নিতে যাচ্ছেন। তারা সমস্যার মধ্যে পরিস্থিতিতে পড়ে আছেন আর আপনি এদিকে গান করে বেড়াচ্ছেন। বাহ! কোনো মন্ত্রী হলো কি, কেমন মন্ত্রী হয়ে এই জীবনে আমি প্রথম দেখলাম যে এরকম মন্ত্রীও হতে পারে, যে বাংলাদেশিদেরকে 10,000 টাকার বিনিময়ে ঢুকিয়ে নিবে, 10,000 টাকা তাদের ভোটের জন্য জোগাড় করে দিবে, ভোট দিতে পারে। তাদের ডকুমেন্টস, ফেক ডকুমেন্টস, ওয়েস্ট বেঙ্গল একটা মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে গোটা ইন্ডিয়ার মধ্যে, যে এখানের মধ্যেই ফেক ডকুমেন্টস তৈরি হবে, এখান থেকে সব জায়গায় মানুষ যাবে। তো এখন যে পুশিং করা হচ্ছে বাংলাদেশে, কেন হচ্ছে? তো নিশ্চয়ই এখন দেখবেন যে যাদের পুশিং করা হচ্ছে বেশিরভাগ ডকুমেন্ট কোথা থেকে তৈরি হয়েছে? ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ওয়েস্ট বেঙ্গলে কে আছে? সে গান করছে, সে কোনো টেনশনই নেই। যখন ভোট আসবে দেখবেন এইদিকে দাঙ্গা হয়ে গেল, ওদিকে দাঙ্গা হয়ে গেল, তার তো একটাই কাজ, দাঙ্গা করে চোরাই ভোট, ভোটটা চুরি করা। দেখেছেন যে টিএমসির ভোট হয়েছে, ওখানে দাঙ্গা হয়, সেখানে মারপিট, গুলি, এরকম টিএমসির দাদাগিরি, গুন্ডাগিরি, এগুলো তো দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, অজানা নেই আপনারা। অনেকজন এখানে এসে বলবে না এরকম কিছুই না, তাদের তাদের বলছে এই ভিডিওটা আপনাদের দেখার দরকার নেই, আপনি সাইড কেটে যান। তো এটা হলো কথা যে চাকরি প্রার্থীরা এত সমস্যার মধ্যে ভুগছে, তাদের সহযোগিতা না করে, তাদের চাকরিটা তো আপনিই খেয়েছেন, কি আর সহযোগিতা করবেন, এটা আমাকে বলেন। তো শুভেন্দু অধিকারী কিন্তু ঠিকই বলে যে টিএমসি হটাও দেশ বাঁচাও। তো এটাই হলো কথা, যে আপনাদের যে গান করলো, আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।